কেউ কোথাও যাবে না, বিগ ব্রো থাকবে, কোথাও থাকবে। প্র্যাটির বিয়ে আমি ফাইনাল ভার্ডিক্ট দিলাম। আমার বিয়ে তুই ফাইনাল ভার্ডিক্ট কি দিবি? আমি দেবো। ব্রো তুই কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। চল, থাকতে তো তোকে হবেই ব্রো। হ্যাঁ, ভুলভাল কথা বলে লাভ নেই। ভুলভাল কথা কিছু না, তুই থাকছিস। আমি থাকবো, একটাই শর্ত আছে। কি শর্ত? এই যে এতক্ষণ ধরে লেগ প্রিন্টে করছিস না, এটা পুরো উইথড্র কর। যা যা কথা বলেছিস উইথড্র কর, সব এক্ষুনি উইথড্র কর। আমরা এক মিনিট ব্রো, কথাকে আমরা কি করে উইথড্র করবো? আচ্ছা ঠিক আছে, উইথড্র করলাম। যা যা বলেছি সব উইথড্র করলাম। আচ্ছা, সকাল থেকে যা ঘটেছে সেটা ভুলবশত ঘটেছে। ও হয়তো ভুল করে গিয়ে কথার ঘাড়ের উপর পড়ে গেছে, নতুন করে প্রেমে পড়েনি। ঠিকই তো, হতেই পারে, ভুল তো মানুষ মাত্রই হয়। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তোর কোনো দোষ নেই। আর ভুলবশত ফ্ল্যাশব্যাকে গেছিল, আবার চাইলে কেউ ফ্ল্যাশব্যাকে চলে যেতে পারে। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে। ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল তুলে। এই পদের উপর পদ রাখিয়া হইছ রসনাচ, দেখো আল্লাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ, দেখো চাঁদ বদনের নাচ, দেখো আল্লাদিনের নাচ, দেখো সোহাগিনীর নাচ। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি, পালা নাচ হতো দেখি। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। সুন্দরী বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী বাঁধেন ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে নকে সরের ফুল গাই নকে সরের। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি, সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ হতো দেখি। নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুমঝুম নুপুর বাজে, রুমঝুম নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুমঝুম নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে গালে, ও শরমের রং লাগে গালে। যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, পালা নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, নাই নাগর কানাই। আরে এসো না, বলছি এসো, তাড়াতাড়ি হয়। এখন বিগ ব্রো নেই, এখনই ডিসকাশনটা সেরে ফেলতে হবে। শোনো কথা, আজকে তোমাকে আর বিগ ব্রোকে একসঙ্গে পারফর্ম করতেই হবে। না বললে হবে না, কিন্তু অনেক দিন তো হলো বলো এই মান অভিমান চলছে, আর কিন্তু সহ্য হচ্ছে না। হ্যাঁ, প্রেম তো 16 আনা। কি হলোটা কি? এত ভাবনা চিন্তার কি আছে বলতো? কিছু বলবি তো? দেখ, পাচক মশাইয়ের জায়গায় যদি আমি থাকতাম আমারও কিন্তু অভিমানটা হতো, যদিও ওনার সুরক্ষার জন্যই সবটা গোপন করেছিলাম। আমিও তো চাই উনি সব মান অভিমান ভুলে যান, সেটা হচ্ছে কোথায়? হবে, আমরা যে প্ল্যানটা করেছি সেটা শোনো, সব হবে। শোনো,
একটু একসঙ্গে নাচ গানা করলে না মন ভালো হয়ে যায়, সব মান অভিমান ওরে কেটে বাবারে, যায়। উনি যদি আরো রেগে যান। আরে কথা এরকম বলো না, দেখো তোমার জন্যই তো দাদা ভাই আর ঋতুর বিয়েটা হচ্ছে, আর এখন তুমি আর ব্রো যদি এরকম করো তাহলে কি করে হয় বলো তো? সেই তো, সেই হলো, সেই তো তুমি বুঝতে পারছো। আচ্ছা কথা আমি তোমায় বলছি, শোনো, তোমাকে এবার আমাদের কথা শুনে চলতে হবে, ব্যাস। আর অন্য কিছু করতে পারবে না। যেটা বলছি সেটা শোনো, তোমাদের সারা জীবনের জন্য এই রাগ মান অভিমান সব ঘুচে যাবে। তিমির গো না কখনো ভুল কথা বলে না, তুমি মিলিয়ে নিও। রাজি 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 ইয়েস। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা এত কাটে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে এলাম আবার। রেনু, রেনু, কি হয়েছে কর্তামশাই? হ্যাঁ, এত চিৎকার করছো কেন? চাক বাজাও উলুকাও খুশি চালিয়ে বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। ও তোমায় তুলে নিয়ে যাব। বিনায়ক স্যার ফোন করেছেন কিনা একবার দেখে নি। না, ফোন আসেনি। মেয়েটা তো ঘরের দিকেই এলো, তাহলে গেল কোথায়? এখানে তো নেই। ওকে আমি ইন্ডিপেন্ডেন্ট হতে বলেছিলাম, কিন্তু সেটা ওর ব্যবসার জন্য, এরকম জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার জন্য নয়। লাইফ থ্রেটনিং কাজ করছে। আমি যে পাকে চক্রে জড়িয়ে পড়েছি পাচক মশাই, এখন আর ফিরে আসার কোনো উপায় নেই আমার কাছে। কিন্তু গুলবাহার যাওয়ার কথাটা যে আপনাকে কি করে বলবো আমি জানি না। আরে সিম্পল, মালটা ছোড় না এরকম ভাবে। এই বছর